ভালোভাবে জানতে হবে। 3 নম্বর আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ জানতে হবে, এই জিনিসও না জেনে কারো উপায় নেই। সেই জিনিসটি হলো আরকানুল ঈমান ওয়া আহকামুল ঈমান। ঈমানের আরকান এবং আহকাম জানতে হবে। ঈমানের আরকান আহকাম না জানলে তো আপনি যেমন নামাজের আরকান আহকাম আছে না, নামাজের আরকান আহকাম কয়টা? অনেকেই এখনো এটাও জানে না নাকি? নামাজের আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ। তো এই 13 ফরজের এক ফরজ যদি কারো না ঘটে, মানে এক ফরজ সমস্যা, তো 13 ফরজের এক ফরজ হলো ক্যাবলামুখী হওয়া। এন্ড ক্যাবলামুখী ছাড়া যদি কেউ সালাত আদায় করে তার নামাজ হবে? কেন হবে না? একটা ফরজ নাই, একটা ফরজ ঘটে নাই, অথবা তার শরীর পাক হয় নাই, কাপড় পাক হয় নাই, যেই জায়গায় নামাজ পড়তেছে সে জায়গাটা পাক হয় নাই, সতর ডাকা হয় নাই, নিয়ত করে নাই অন্তরে, তাকবীরে তাহরিমা বলে নাই, তাহলে কি সালাত হবে? এই 13টার যে কোনো একটা যদি না থাকে তার নামাজ বাতিল, তার নামাজ হবে না, কিছুই হবে না। বাকি সব ঠিক আছে, কিন্তু একটা হয়তো কোনো কারণে ঘটে নাই, একটা সমস্যা হয়েছে 13টার মধ্যে, তাহলে তার পুরা নামাজেই বাতিল। ঠিক ঈমানেরও এরকম আরকান আহকাম আছে, ঈমানেরও এরকম কিছু আহকাম আছে, কিছু আরকান আছে। আহকাম হলো ঈমান আনার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে এই জিনিসগুলো থাকতে হবে, এগুলাকে বলা হয় শুরুতুল ঈমান, ঈমানের শর্ত, ঈমানের আহকাম। আর কিছু জিনিস হলো ঈমান আনার ভিতরে ওই জিনিসগুলো থাকতে হবে, এগুলার নাম আরকানুল ঈমান। এইরকম আহকামুল ঈমান হলো 9টি, আরকানুল ঈমান হলো 6টি। 9 আর 6 কয়টা হয়েছে? 15টি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এটা হলো ঈমানের আরকান আহকাম। ঈমানের 9টি আহকাম আর 6টি আরকান। এই 15টি আরকান আহকাম এটি প্রত্যেক মুমিন পুরুষ নারী সবার উপরে জানা ফরজে আইন, জানতেই হবে, না জেনে কবরে যাওয়া যাবে না। কারণ এই যে 15টার কথা বললাম 9 আর 6, এই 15টার একটা জায়গায় যদি সমস্যা থাকে তো সে আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, সে কুফরি অবস্থায় দুনিয়া থেকে যেতে হবে, তাকে নেফাক অবস্থায় দুনিয়া থেকে যেতে হবে, মুনাফেক হয়ে অথবা কাফের হয়ে দুনিয়া থেকে যেতে হবে, যদি এই 9 আর 6 এই 15টা বিষয়ের কোনো এক জায়গায় সমস্যা থাকে। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, জানাজার নামাজে একটা দোয়া পড়ি না? জানাজার যে 3য় তাকবীরের পরে একটা দোয়া আছে, যেটা আমাদের দেশে বেশি কমন দোয়া, সেটা হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটার মধ্যে প্রথম দিকে যা দোয়া করতেছে, শেষ দিকে এসে বলতেছে কি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে তুমি জীবিত রাখবা, দুনিয়াতে হায়াত রাখবা, আরও কয়দিন বাঁচবে, ফা আহইহি আলাল ইসলাম, তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখো। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আর এই জানাজার মধ্যে যারা শরীক হয়েছে এদের মধ্য থেকে যাদেরকে তুমি মৃত্যু দিবা, যখন আমাদের মৃত্যু আসবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তখন আমাদের মৃত্যুটা ঈমানের উপরে দিও। সুবহানাল্লাহ, মৃত্যুটা ঈমানের উপরে দিও। তাহলে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ হলো মৃত্যুটা যেন ঈমানের উপরে হয়। এই 13টার যে কোনো একটা সমস্যা হলে মৃত্যুটা ঈমানের উপরে হবে না। মৃত্যুটা যদি ঈমানের উপরে না হয় তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনার সব ঠিক আছে, কিন্তু মৃত্যুটা ঈমানের উপরে হয় নাই। তো বুঝতে হবে আপনার সারা জীবনের 70 বছর 80 বছর এইটাও বৃথা, ওই আখিরাতের বারজাখী জীবনের, আখিরাতের জীবনের কোটি কোটি বছর সেটাও বৃথা, সব বরবাদ। তাহলে ঈমানটা মৃত্যুর উপরে হওয়া এটা একটা জরুরি বিষয়, দুনিয়া এবং আখিরাত দুইটার জন্য জরুরি বিষয়। এজন্য ঈমানের আরকান আহকাম
এই 15 ফরজ, 9 ফরজ আর 6 ফরজ, এই 15 ফরজ বিস্তারিত ব্যাখ্যা সহকারে প্রত্যেক নারী পুরুষকে জানা ফরজে আইন, কারণ এটার সাথে ঈমানের বিষয় জড়িত। আমরা ঈমান আনার সময় দুইটা ঈমান আমাদের দেশে প্রসিদ্ধ আছে, একটা হলো ঈমানে মুজমাল আর একটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমাল যেটা, সেখানে আমরা কি বলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই ঈমানে মুজমালের ভিতরে কি বলতেছি, আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এবং তার সিফাতের ব্যাপারে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে, কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ তাবিল ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার নাম এবং সিফাতকে বর্ণনা করেছেন সেইভাবেই আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এবং আমি ঈমানের সকল আহকাম এবং আরকানকে কবুল করলাম। ঈমানের সকল আহকামও কবুল করেছি, সকল আরকানও কবুল করেছি। তাহলে দেখেন এখানে ঈমানের আরকান আহকামের কথা আমাদের বাঙালি মুসলমান যতজন আছে সবাই কিন্তু মুখস্থ, যে ঈমানের আহকাম এবং আরকান এই সবগুলো আমি কবুল করলাম। কোনো লোক বিয়ে করতে গেছে, তো বিয়ে করার সময় হুজুরে কিন্তু যখন আগ পড়ান তখন কিন্তু কতগুলা কথাবার্তা বলেন, বলার পরে জিজ্ঞাসা করেন যে এই শর্তে এত টাকা মোহরানা, এত এত বিষয়ের ভিত্তিতে আপনি কি রাজি আছেন? তো তখন ওই যিনি বিয়ে করতে গেছেন তিনি কি বলেন, আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। উনি কবুল করছেন, কবুল করার দ্বারা বিয়ে হয়ে যায়, এক পক্ষ থেকে ইজাব আর এক পক্ষ থেকে কবুল। এখন যেই লোক বিয়ে করতেছেন, এই লোক কাকে বিয়ে করতেছেন, কোথায় বিয়ে করতেছেন, কোনো কিছু খবর নিলেন না। খবর না নিয়ে কেউ কি কোনোদিন বলে যে আমি কবুল করলাম? একটা পাগল মেয়ে আনি যদি তারে কয় যে এই শর্তে আপনাকে বিয়ে করে দিলাম, হে কি কইবা আলহামদুলিল্লাহ কবুল করলাম? অর্থাৎ আগে সব খোঁজ খবর নিয়ে, পাত্রী দেখে, পাত্রীর বংশ দেখে, তারপরে যৌতুক কত টাকা দিবে সেটা আগে দরদাম ঠিক করে, তারপরে কতজন খাওয়াইবো এটা আগে ঠিকঠাক করে, তারপরে কোন জায়গায় কি কি লাগবে না লাগবে সব ঠিকঠাক করার পরে যাই তো ইমাম হুজুর বলেন যে আপনি কবুল বলেন, বলে যে কবুল করলাম। এর আগ পর্যন্ত কিন্তু কবুল বলে না, সব জেনে শুনে। তাহলে দেখেন মানুষ কত পাগল, শয়তানের ধোঁকাটা কেমন, চক্রান্তটা মারাত্মক। ইমানের বেলায় আহকাম কি তারও খবর নিল না, আরকান কি তারও খবর নিল না, বলতেছে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, সব আহকাম আরকান কবুল করছি, কবুল করে ফেলছে, কিন্তু কোনো খবরে নাই, জানেই না কি কবুল করছে সেটাই জানে না। এই দেশের সকল মুসলমান কিন্তু এই ঈমানে মুজমাল জানে, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি সবাই জানে, কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই ঈমানের আরকান আহকাম যে কবুল করছেন কয়টা আরকান আহকাম, বাকিগুলো বলার দূরের কথা কয়টা সেটাই বলতে পারবে না, এমনি কবুল করে ফেলছে। এই কবুল দিয়ে ঈমানের উপরে মৃত্যু কারো নসিব হবে না, না জেনে না শুনে কবুল করলাম। এই কবুল হইল মানে না জেনে কোনো খোঁজ খবর না নিয়ে কবুল। আর কাফের মুশরিকেরা যেটা কবুল করে নাই সেটা জেনে শুনে বুঝে শুনে কবুল করে নাই। তারা লা ইলাহা ইল্লাল্লাহর আরকানও জানতো আর আহকামও জানতো, এইটা করলে লাভ কতটুকু ক্ষতি কতটুকু সেটাও জানতো, সব জেনে তারপরে তারা ঘোষণা দিছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করলাম না। আব্দুল মুত্তালিবের যে মিল্লাত, এই মিল্লাতের উপরে যখন আবু তালেবকে তো আমরা সবাই চিনি, আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? চাচা, মানে খালি চাচা না, একেবারে অতি আদরের প্রিয় চাচা। যেই চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা যাওয়ার পরে, দাদা মারা যাওয়ার পরে যেই চাচা সর্বাত্মকভাবে তাকে লালন পালন করছেন, সহযোগিতা করছেন, ব্যবসা বাণিজ্য শিখাইছেন, যা করা দরকার সব করছেন, সেই চাচা যখন মারা যাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কি বলছেন? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামা। চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন,
ইন্নী উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি ওই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হুজ্জাত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ, আল্লাহর সামনে আমি দলিল হিসাবে পেশ করব এই লা ইলাহা ইল্লাল্লাহকে। এন্ড আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললে অসুবিধা কী ছিল? তো বলে ফেলতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবু তালেব অনেক চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করার পরে সর্বশেষ ঘোষণা দিছে, ইন্নী আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমার সর্বশেষ ঘোষণা আমি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলাম না, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আমি আছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করলাম না। তাহলে এই কবুল কেন করে নাই? সে বুঝছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করলে এটার আরকান কি, আহকাম কি, এইগুলো সব সে জেনে শুনেই কবুল করে নাই। কিন্তু আমরা যারা কবুল করছি কিচ্ছু না জেনে না শুনেই জন্মগতভাবে ওয়ারাসত হিসাবে বাস ওয়াকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এই আরকান আহকাম না বুঝার কারণে একজন মুসলিম নামাজ পড়ে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারপরেও বলে যে আমার ইমান খুব শক্ত, খুব মজবুত, ইমান ঠিক আছে। কারণ এটা ইমানে বুঝে নাই, ইমান কেমনে থাকে কেমনে না থাকে এটাই, এই নলেজটাই তো তার কাছে নাই। তো সে তো মনে করে যে আমি যদি যতবার প্রস্রাব পায়খানা করি আমার উজু কি ভাঙছে না, কারণ উজু ভঙ্গের কারণ জানে না। তো এই লোক তো ইমানের কোনো কারণেই জানে না, ইমান কি কারণে ভাঙ্গে সেটাও জানে না, উসুলও জানে না, আর কানা আকামও জানে না। তো তার ইমান আছে কি নেই সেটাও তো সে বুঝে না। এই জন্য অসংখ্য শিরক করার পরে, কুফরি করার পরে, নেফাকি কাজ করার পরেও মনে করে যে ইমান আছে। এটার মূল কারণ সে ইমানের আরকান আহকাম জানে না। আমরা আসি ইমানের বিষয়। ইমান কাকে বলে? ইমান হলো হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহকে তাসদীকু বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইকরারু বিল লিসান, জবানে সেটার ঘোষণা দেওয়া, স্বীকৃতি দেওয়া, ওয়াল আমালু বিল আরকান, এবং ইমানের আরকানগুলোর উপরে আমল করা, আরকানের উপরে আমল করা। এই তিনটার সমন্বয় হইল ইমান। অন্তরেও বিশ্বাস থাকতে হবে, মুখে ঘোষণাও থাকতে হবে, আবার আমলও থাকতে হবে। তাহলে আমল নাই, সলাত নাই, সিয়াম নাই, জাকাত নাই, হজ নাই, কোনো শরী আমল নাই, তারপরেও কয় যে ইমান আছে। কারণ ইমানের সংজ্ঞাই জানে না ইমান কাকে বলে। ইমান তিনটি জিনিসের সমন্বয় ইমান: অন্তরে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, এবং আমলে বিল আরকান, আমল থাকতে হবে। আমলবিহীন ইমান থাকে না। ইমান আবার মাঝে মাঝে বেড়ে যায়, ইমান আবার কমেও যায়। ইমানের মাত্রা মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। সূরা তাওবার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা মা উনজিলা সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। যখন কোরআনে কারিমের কোনো সূরা নাজিল হয় তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বলে থাকে, কোন জিনিস এই ঈমানকে আরও এদের বাড়িয়ে দিল। মানে কোরআনের একটা সূরা নাজিল হইলে মুমিনদের ঈমান আরও বেড়ে যায়। তা কাফের মুশরিকেরা বলে যে কোন জিনিস এদের ঈমানকে আরও বাড়িয়ে দিয়েছে। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। যারা ঈমানদার তাদের ঈমান, কোরআন যখন নাজিল হয়, সূরা যখন নাজিল হয়, কোরআনের আলোচনা হয়, তখন তাদের ঈমান অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা কোরআনের আলোচনা করতেছি, এখন কিন্তু ঈমানের মাত্রা বেড়ে যাচ্ছে। কিন্তু আবার যখন বাসায় যাবেন, কালকে অফিসে যাবেন, দেখবেন যে ঈমানের মাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঈমান মাঝে মাঝে বাড়ে, আবার মাঝে মাঝে কমে। ঈমানের মূল যেই বাক্যটা, সেই বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটাই হলো ঈমান। বাকি যেগুলো আছে সেগুলো ঈমানের আনুষঙ্গিক অন্যান্য বিষয়। মূল ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? প্রথম বাংলা অর্থ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। এই কালেমার অর্থের মধ্যেও আমাদের দেশে সমস্যা আছে। অনেকে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কালেমার সঠিক অর্থ না। আল্লাহ ছাড়া মাবুদ আছে, হাজার হাজার মাবুদ আছে।
মাবুদ মানে যার ইবাদত করা হয় সেটাই মাবুদ। পৃথিবীতে অসংখ্য মানুষ সূর্যের ইবাদত করে, সূর্য একটা মাবুদ। চন্দ্রের ইবাদত করে, চন্দ্র একটা মাবুদ। তুলসী গাছের ইবাদত করে, তুলসী গাছ মাবুদ। গরুর ইবাদত করে, গরু মাবুদ। আগুনের ইবাদত করে, আগুন একটা মাবুদ। মূর্তির ইবাদত করে, মূর্তি একটা মাবুদ। এরকম হাজার হাজার মাবুদ। তা আপনাকে কে বলছে আল্লাহ ছাড়া মাবুদ নাই? মাবুদ তো আছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নেই। বাকি সবগুলা বাতিল মাবুদ, নকল মাবুদ। মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি খালেক, তিনি মাবুদ। যিনি সমস্ত সৃষ্টি জগৎ, আসমান জমিন যা সৃষ্টি করেছেন, তিনি একমাত্র মাবুদ। আর বাকি যত মাবুদ আছে এগুলো সব নকল মাবুদ, বাতিল মাবুদ। এই জন্য প্রথম শিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী লা ইলাহা বলার পরে ইলাহার পরে একটা শব্দ উজ্জ আছে। এই উজ্জ শব্দটাই হলো বিহাক্কিন, মানে হক কোনো মাবুদ ইলা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। বাকি যা আছে মাবুদ সব বাতিল মাবুদ। এবার আসি আমরা ইমানের আহকাম, শারায়েত। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে 9টি ইমানের আর আহকাম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এই 9টি বিষয় সম্পৃক্ত থাকবে। এর একটা বিষয় যদি সম্পৃক্ত না থাকে তো ওই লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হবে না। এজন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা কোন লা ইলাহা ইল্লাল্লাহ? ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরাও বলছে। আব্দুল্লাহ ইবনে উবাই কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই? তারপরেও সে মুনাফিক হয়ে জাহান্নামী হয়ে মারা গেল কেন? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিকভাবে বলার সাথে সাথে তার এই 9টি শর্ত তার সাথে থাকতে হবে। এই 9টি শর্তের দ্বারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে নিবে। কিন্তু যেই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এই 9টি শর্ত থাকবে না, সেই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিবে না। সেই লা ইলাহা ইল্লাল্লাহ যে কেউ বলতে পারে, কাফের, মুশরিক, মুনাফিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অসুবিধা আছে না, এটা উচ্চারণ করা তো সহজ। কিন্তু ইমানদারের লা ইলাহা ইল্লাল্লাহর সাথে 9টি শর্ত যুক্ত থাকবে। 1 নম্বর যে শর্তটি সেটি হলো আল ইলমু আল মুনাফি লিল জাহাল। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে, এলেম। এটা 1 নম্বর শর্ত। মানে না জেনে না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। আগে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে এলেম লাগবে। এমন এলেম লাগবে যেই এলেম আল মুনাফি লিল জাহাল, যেটা মূর্খতাকে দূর করে দেয়, জাহালতকে দূর করে। এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখা ফরজে আইন, প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপরে ফরজে আইন লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখা। কিন্তু আপনি বড় মুফতি হওয়া, বড় ফকিহ হওয়া, বড় মুহাদ্দিস হওয়া, বড় মুফাসসির হওয়া, এটা ফরজে আইন না, এটা হলো ফরজে কিফায়া। সমাজের কিছু বড় আলেম মুফতি হইলে, ফকিহ হইলে, মুস্তাহিদ হইলে, মুফাসসির হইলে, মুহাদ্দিস হইলে বাকি সবার থেকে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর যে এলেম, এটা কিছু মানুষ শিখলো, কিছু মানুষ শিখলো না, এটার দ্বারা হবে না। এটা ফরজে আইন। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এলেম সহকারে উচ্চারণ না করা হয় তাহলে সে হবে জাহাল। যেমন আবু জাহাল। আবু জাহালের নাম আবু জাহাল কেন? আবু জাহালের নাম আসলে আবু জাহাল ছিল না। আবু জাহালের নাম ছিল কি? আবুল হেকাম। বড় জ্ঞানী, বড় নেতা, মসজিদে হারামের সম্মানিত সভাপতি। আবু জাহেল কিন্তু মক্কার বাইতুল্লাহর সভাপতি ছিলেন এবং হজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকতেন। লক্ষ লক্ষ মানুষের হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকতেন। তাহলে তিনি এত বড় জ্ঞানী, এত বড় আবেদ, এত বড় বুজুর্গ মানুষ, তিনি আবু জাহাল হলেন কেন? আবু জাহাল হলেন তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নাই, এজন্য তিনি আবু জাহাল।
পৃথিবীর যে মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম থাকবে না সে জাহাল। সে যত বড় ডিগ্রিদারি হন, যত পিএইচডি করেন, পোস্ট ডক্টরেট করেন, আরও বড় যা যা করেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নাই, এই লোক জাহাল। ওই লোকের কাছে এলেমে নাই, কারণ মূল এলেম হইল লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিজামবিক। আল্লাহ পাক প্রথমেই বলেন ফালাম, এলেম শিখো, জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। আগে এটা শিখো, জানো, এলেম শিখো। ফালাম, ওয়াস্তাগফির লিজামবিক, এই এলেম শিকার পরে তোমার গুনার জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহর কাছে ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর এলেমে শিখেন নাই, আপনি ওই লা ইলাহা ইল্লাল্লাহর কাছে দোয়া করা শুরু করছেন, ওই দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য ফেরাউন যখন সমুদ্রে নিক্ষেপ হইল, সমুদ্রে ডুবে যাচ্ছে, তখন কিছু আল্লাহর কাছে দোয়া করছে। ফেরাউন দোয়া করছে না, বলছে যে আল্লাহ, আমি বানি ইসরায়েলের মুসা, হারুন, বানি ইসরায়েলেরা যেই আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ আমাকে বাঁচাও। তা আল্লাহ বাঁচাইলেন না কেন? তার মধ্যে ওই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছিল না, এলেম ছাড়াই সে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, ইস্তিগফার করা শুরু করছে। এজন্য সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিজামবিক। প্রথমে তুমি এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। ওয়াস্তাগফির লিজামবিক, এরপরে তোমার গুনাহের জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহর কাছে ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। আপনার যখন লা ইলাহা ইল্লাল্লাহর এলেম হয়ে যাবে, তখন আপনি ইস্তিগফারও করা লাগবে না, অটোমেটিক সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহর এলেম হয়। অসংখ্য সাহাবাই কেরাম হাজার হাজার অপরাধ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাব ইবনে জোহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরেক ভাই ছিলেন বুজাইর ইবনে জোহাইর। এই দুই ভাই আরবের বড় বড় দুই কবি। তাদের বাবার নাম হলো জোহাইর বিন আবি সুলমা। জোহাইর বিন আবি সুলমা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পান নাই। তিনি জাহেলি যুগের 7 কবির এক কবি জোহাইর বিন আবি সুলমা। তিনি তার কবিতায় অসংখ্য জায়গায় আল্লাহর তাওহীদ নিয়ে কথা আলোচনা করেছেন। তো মৃত্যুর সময় তার পরিবারে 70 জন কবি ছিল জোহাইর বিন আবি সুলমার পরিবারে। ওই পরিবারে ওই বংশের লোকেরা কবিতা ছাড়া কথা বলতো না। মা ছেলের সাথে কবিতা দিয়ে কথা বলতো, ছেলে মায়ের সাথে কবিতা দিয়ে কথা বলতো। সেই জোহাইর বিন আবি সুলমা মৃত্যুর সময় 2 ছেলেকে ডাকছেন, ডেকে বললেন, শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছি, কিন্তু পাই নাই। তো তোমরা যদি পাও তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এখন 2 ভাই রওনা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাস্তা আরও অনেক ঘটনা ঘটছে। সর্বশেষ এক ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আরেক ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান নাই। বুজাইর গেলেন আর কাব ইবনে জোহাইর যান নাই। বুজাইর গিয়ে দেখলেন যে বাবা যেভাবে বলছেন সেইভাবেই উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু কাব ইবনে জোহাইর যখন যান নাই, তিনি ভাই ইসলাম গ্রহণ করার কারণে তিনি কিছু কবিতা লিখলেন, যেই কবিতাগুলো দিয়ে আল্লাহ রসুলকেও গালিগালাজ করলেন, পাশাপাশি ভাইকেও গালিগালাজ করলেন। এমন কঠিন ভাষায় গালিগালাজ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কবিতাগুলো শোনানো হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আহাদেরু দামাহু, আমি তার রক্তকে হালাল করে দিলাম, মানে তাকে যেখানে পাও হত্যা করো। এমন জঘন্য ভাষায় কবিতা লিখছেন। আচ্ছা, সর্বশেষ উনি বিভিন্ন জায়গায় লুকিয়ে পালিয়ে সর্বশেষ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চিনেন নাই তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত হালাল করছেন, কিন্তু জীবনে কোনোদিন তার চেহারা দেখেন নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে। বলার পরে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলেন তাকে কি চিনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে তাকায় বললেন, না, আমি তো তাকে চিনি না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন কাব বিন জুয়াইর বলে উঠতেন, আনা আলাহা কাব ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই কাবের রক্ত হালাল করেছেন আমি সেই কাব। আচ্ছা, এবার বলেন, এতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত হালাল করে দিয়েছেন, তাকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। এখন কি আর লা ইলাহা ইল্লাল্লাহর পরে হত্যা করা যাবে? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ওই তোমার রক্ত হালাল থেকে এখন তোমার রক্ত হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে এই যে কাব ইবনে জুহাইর ইসলামকে গালিগালাজ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলেন, এই সব গালিগালাজ সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কিসে মাফ করে দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এলেম সহকারে জেনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো এমনিই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নাই, আল্লাহর কাছে মাপ চাইতে 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 সারা জীবন শেষ করে দিলেও মাপ হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে গুনাহ মাফ হওয়ার সম্পর্ক নিহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সহিহ মুসলিমের হাদিস। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সেই জেনে নিছে, শিখে নিছে যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখছে, এমন অবস্থায় সে মারা গেছে, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার সময় শর্ত হলো ওয়া হুয়া ইয়ালামু, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আছে, এলেম অবস্থায় মারা গেছে, তাহলে সে জান্নাতে যাবে। এই জন্য আরবের একজন কবি বলছেন, আউয়াল ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমান বিত্তাওহীদে, একজন আল্লাহর বান্দার উপরে এক নম্বর ফরজ হলো রহমানের তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর তাওহীদ সম্পর্কে জানা। এটা হলো সব ফরজের এক নম্বর ফরজ, যে আল্লাহর তাওহীদ সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা এক নম্বর ইমানের আহকাম পাইলাম কি? আল ইলম, আল মুনাফি লিল জাহাল, যে মূর্খতা দূর করে, জাহালত দূর করে, এইরকম লা ইলাহা ইল্লাল্লাহর ইলম থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। 2 নম্বর আল ইয়াকিন আল মুনাফি লিশ শাক। 2 নম্বর শর্ত হলো আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, মানে ঈমান আর ইয়াকিন, এই দুইটা দোনোটার অর্থ বিশ্বাস, কিন্তু ঈমানের থেকে ইয়াকিনের বিশ্বাসটা আরো গভীর বিশ্বাস। এজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে ইয়াকিনের সাথে বলতে হবে, দৃঢ় বিশ্বাসের সাথে বলতে হবে, এমন বিশ্বাস যে আল মুনাফি লিশ শাক, যেটা আপনার শাককে, সন্দেহকে দূরীভূত করে দেয়। মানে কোনো ধরনের সন্দেহ ওই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে থাকে না, এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। খালি আপনি হালকা হালকা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর ভিতরে ভিতরে মনে করেন যে আল্লাহ আছে কি নাই তার ঠিক নেই, এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ভিতরে ভিতরে চিন্তা করতেছেন আসলে মনে হয় আল্লাহ নাই, থাকলে দেখতাম না কোনোদিন, বা কেউ দেখতো না, কেউ তো দেখে নাই, ভিতরে ভিতরে অসংখ্য সন্দেহ পোষণ করতেছেন, কিন্তু আপনি মুখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর ঘষাঘষি করি, কলবও পরিষ্কার করতেছেন, সব করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মেহনত করতেছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার এখনো ইয়াকিন তৈরি হয় নাই, সন্দেহ রয়ে গেছে। এই যতক্ষণ সন্দেহ রয়ে গেছে এতক্ষণ আপনি ঈমানদার না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বর শর্ত পূরণ হয় নাই। এজন্য শাক, সন্দেহ, এটা ঈমানের একটা রোগ, বড় রোগ। এই সন্দেহের রোগ দূর হয়ে ইয়াকিন তৈরি করতে হবে, এটা হলো ঈমানের 2 নম্বর আহকাম। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো একমাত্র তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছে। সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমান আনার ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ পাক ঈমান আনাকে যথেষ্ট করেন নাই, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের ব্যাপারে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ তার অন্তরে ছিল না, সন্দেহ মুক্ত ইয়াকিন।
এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার গুরুত্বপূর্ণ একটি শর্ত। আল্লাহ পাক বলেন এই জাতীয় ঈমান যদি হয় উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের ক্ষেত্রে সত্যবাদী। মানে তার ইয়াকিন এমনভাবে তৈরি হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছে, অন্তরেও একই লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন তৈরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি এই সাক্ষ্য দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর ওই বান্দা এমনভাবে সাক্ষাৎ করবে, গায়রা শাক্কিন ফিহিমা, তবে শর্ত হলো এই দুটি স্বীকৃতির ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না, ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহর সাথে তারা জান্নাতি হিসাবে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা জান্নাতি হিসাবে সাক্ষাৎ করবেন, কিন্তু শর্ত কি? গায়রা শাক্কিন ফিহিমা, বিন্দুমাত্র সন্দেহ থাকা যাবে না। এটা হলো ঈমানের 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত যেটি, সেটি হলো আল কবুল আল মুনাফি লির রাদ, এমনভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করতে হবে যেটার ব্যাপারে কোনো ধরনের প্রত্যাখ্যান থাকবে না, কোনো প্রত্যাখ্যান থাকবে না, মানে সব কিছু কবুল করে নিতে হবে। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, সব কিছুকে কবুল করে নিতে হবে, কোনো ধরনের বিন্দুমাত্র প্রত্যাখ্যান, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষ থেকে যত অর্ডার আসবে, নির্দেশ আসবে, সব শতভাগ মেনে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ করা হবে, এই সবগুলা থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো পরিপূর্ণ কবুল। লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করতে হবে। আপনি বিয়ে করছেন, স্ত্রী কবুল বলছেন, কিন্তু বললেন যে খাওয়া দাওয়ার দায়িত্ব আমি নিতে পারবো না, থাকার দায়িত্ব নিতে পারবো না, বা অন্য জায়গায় থাকবে, অন্য জায়গায় খাবে, আমি এমনি কবুল করছি, তাহলে কি কবুল হবে? কবুল করা মানে তার থাকা খাওয়া সার্বিক সব দায়িত্ব নিতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করবেন, এই কবুলের সাথেও একবারে লা ইলাহা ইল্লাল্লাহর যত আদেশ আছে, নিষেধ আছে, সব কবুল করতে হবে। সব সহকারে যদি কবুল না করেন, বলেন যে কিছু কবুল করলাম কিছু কবুল করলাম না, সুদ ছাড়া যাবে না, কারণ আমার সুদের দরকার আছে, সুদ না হলে আমি চলবো কিভাবে, এইটা লা ইলাহা ইল্লাল্লাহর আদেশটা মানা যাবে না। অথবা আমার টাকা পয়সা বেশি নাই, আমার তো টাকা পয়সা বেশি দরকার, এই জন্য ঘুষ খাইতে হবে, ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করার পরে আমি প্রতি বছর আমি হজে চলে যাব, ওমরায় চলে যাব, আল্লাহর কাজ করব, অসুবিধা কি? মানে পুরোপুরি কবুল করি নাই, কিছু কবুল করছেন কিছু কবুল করেন নাই, উনি এখনো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনতে পারেন নাই। আল্লাহ পাক সূরা আল বাকারার 136 নম্বর আয়াতে বলছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, ঈমানদাররা যারা ঈমান আনতে চাও তারা বলো আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মা উনজিলা ইলাইনা, যা কিছু আমাদের উপরে নাজিল করা হয়েছে এই সব কিছুর উপরে ঈমান আনলাম, যা নাজিল করা হয়েছে সব কিছুর উপরে ঈমান আনছি, কিছু ঈমান আনা কিছু ঈমান আনলাম না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, পরিপূর্ণ রূপে দাখিল হও, একেবারে পরিপূর্ণ রূপে দাখিল হও। যে মনে করলে তো আমি হাত ভিতরে দিলাম, পা ভিতরে দিলাম, কিছু বাইরে রাখলাম, এরকম করা যাবে না। ইসলামে ঢুকলে পুরোপুরি ঢুকতে হবে, না ঢুকলে পুরাই বাইরে থাকো, কিছু ভিতরে কিছু বাইরে, এরকম অবস্থান হলেও লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। এই জন্য ইসলাম এমন এক জিনিস, ইসলামকে রেখে 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য কোথাও যাওয়া যায় না। মানে ইসলাম যেদিন কবুল করবেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত ইসলামকে 1 মিনিটের জন্য কোথাও আপনার থেকে আলাদা করে রাখা যায় না। যদি বলেন যে ইসলাম আমি এখন টয়লেটে যাব, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আপনি টয়লেটে ইসলামকে বাইরে রাখি টয়লেটে যেতে পারবেন? পারবেন? সম্ভব না। আপনি টয়লেটে গেলেও ইসলাম লাগবে, ইসলাম আপনাকে সেখানে শিখাই দিচ্ছে আপনি কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বাইরে হবেন টয়লেটে,
কোন দিকে ফিরে বসবেন, কোন দিকে পিছনে দেওয়া যাবে না, কোন দিক সামনে দেওয়া যাবে না, দাঁড়াই করবেন না বসি করবেন, সব ইসলাম শিক্ষা দিচ্ছে। আপনার টয়লেট করার শেষ হইলে কোন হাত দিয়ে পরিষ্কার করবেন সেটা ইসলাম শিক্ষা দিচ্ছে। তারপরে পরিষ্কারটা কেমনে করবেন, কয়বার করবেন সেটাও ইসলাম শিক্ষা দিচ্ছে। তাহলে আপনি টয়লেটে কি ইসলাম ছাড়া যেতে পারবেন? আজ রাত্রে ঘুমাইতে গেছেন, যদি ইসলামকে বলেন যে তুমি একটু এই রুমে অপেক্ষা করো, আমি এখন ঘুমাইতে যাই, করা যাবে? যেখানেই যান, অফিসে যান, আদালতে যান, শিক্ষা প্রতিষ্ঠানে যান, চাকরি স্থলে যান, ব্যবসা বাণিজ্যের জায়গায় যান, কোনো জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহকে রেখে 1 মিনিটের জন্য রাখা যাবে না। এটা লা ইলাহা ইল্লাল্লাহর কবুলটা এমনভাবে করতে হয় যেটাকে একেবারে সর্বান্তকরণে, মানে কোনো 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য এটাকে আলাদা করা যাবে না। আলাদা করলেই লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে একটু বসো আমি আসতেছি, তো লা ইলাহা ইল্লাল্লাহ যে চলে যাবে আর খুঁজেই পাবেন না, সারা জীবনের জন্য শেষ লা ইলাহা ইল্লাল্লাহ, আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক সূরা সাফফাতের 35 থেকে 37 নম্বর আয়াতে বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। এদেরকে যখন বলা হয় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা অহংকার প্রদর্শন করতে থাকে। ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আর তারা বলতে থাকে, আমরা কি আমাদের এত মাবুদদেরকে ছেড়ে দিব একজন পাগল কবির কথায়? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকেরা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজনুন এবং শায়ের, নাউজুবিল্লাহ, যে একজন পাগল একজন কবির কথায় কি আমরা আমাদের এতগুলা মাবুদ এদেরকে আমরা ছেড়ে দিব? বাল জাআ বিল হাক্কি ওয়া সাদাকাল মুরসালিন। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন সব হক, এবং আমার রাসূলেরা যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে ওই যে মুশরিকেরা যে কথাটা বলতেছে যে আইন্না লাতারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের মাবুদদেরকে ছেড়ে দিব? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করলে সব মাবুদ ছেড়ে দিতে হবে, আগুন মাবুদ ছেড়ে দিতে হবে, আগুন মাবুদ রাখা যাবে না। কিন্তু আমাদের দেশে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আগুন মাবুদও আছে। বাচ্চা বাইরে থেকে আসলে, কেউ বাইরে থেকে আসলে আগে আগুন দিয়ে একটু করে নাও, আগুন দিয়ে, আগুনের পূজা, অগ্নি পূজারি। তারপরে দেখবেন বাচ্চা দুনিয়াতে আসে সারে নাই, গলার মধ্যে এতগুলা তামিমা, বিভিন্ন রকমের তামিমা গলার মধ্যে, হাতের মধ্যে, সব জায়গায়। আল্লাহর উপরে তাকদীর নেই, বিশ্বাস নাই। বাইরে হওয়ার সময় এখানে একটা কালো ফোঁটা, যে কেউ যাতে মুখ দোষ লাগাতে না পারে, মুখ দোষ লাগালে তার মুখে জ্বলে যাবে, এটা দিলে। এই জাতীয় অসংখ্য শিরক, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও অসংখ্য মাবুদ সাথে আছে, অসংখ্য মাবুদ ছাড়তে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, ইন্নী লা উআল্লিমু কালিমাতাল্লাহ ইয়াকুলুহা আবদুন হাক্কান মিন কলবিহি ফায়ামুতু আলা যালিক ইল্লা হারামাহুল্লাহু আলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন একটা কালেমা শিখাই দিব, এই কালেমাটা যদি আল্লাহর কোনো বান্দা বলে, হাক্কান মিন কালবিহি, শর্ত হলো বলতে হবে কালবের ভিতর থেকে হকভাবে, অন্তর থেকে সত্য বিশ্বাস করে কালেমাটা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে হবে। ফায়ামুতু আলা যালিকা, এই অবস্থার উপরে যদি, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি লোকটা মারা যায়, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন লোকটার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে যে লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নামের আগুন হারাম করবে, সেটা বলার শর্ত হলো হাক্কান মিন কালবিহি, অন্তর থেকে, সর্বান্তকরণে অন্তর থেকে বলতে হবে। 4 নম্বর শর্ত যেটি, সেটি হলো আল ইনকিয়াদু আল মুনাফি লিত-তারক, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ। এনকিয়াদ মানে কয়েদ লাগানো, হ্যান্ডকাপ লাগাই নেওয়া। একজন মুসলিম তিনি নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে। আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ যদি কেউ না করে, বলে যে কিছু আত্মসমর্পণ করলাম কিছু করলাম না, তাহলে এই লোক যত লা ইলাহা ইল্লাল্লাহ বলুক কিন্তু সে মুমিন হইতে পারবে না। আল্লাহ পাক সূরা জুমারের 54 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, ওয়া আসলিমু লাহু, এবং ওই রবের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করো। ঈমান আনতে হলে রবের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতেই হবে।
সূরা লোকমানের 22 নম্বর আয়াত, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে, ওয়া হুয়া মুহসিনুন, সেই মুহসিন। সুবহানাল্লাহ, যে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে সেই হলো মুহসিন। আর সে এমন এক শক্ত রশি ধরল, যেই রশি দুনিয়ার সব মেশিন দিয়ে কাটার চেষ্টা করলেও কাটা যাবে না। সুবহানাল্লাহ। 5 নম্বর শর্ত যেটি, সেটি হলো as-sidqu আল-মুনাফি লিল কাযিব। এমনভাবে কালেমাকে সত্যায়ন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে, যেটা সকল ধরনের মিথ্যাকে দূরীভূত করে দে। মানে কালেমার সত্যায়ন, এমনভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে সত্যায়ন করতে হবে যে কোনো ধরনের মিথ্যার অবকাশ এর মধ্যে থাকবে না। আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানের ব্যাপারে সত্যবাদী হয়ে যাও, ঈমানের ব্যাপারে সিদক হয়ে যাও, সাদিকিন হয়ে যাও। আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আল-আনকাবুতের 1 থেকে 3। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করে নিয়েছে যে সে আমান্না বললে সে পার পেয়ে যাবে? ওয়া হুম লা ইফতানুন, অথচ তাকে পরীক্ষা করা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহর অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে, সে যদি এই সকল পরীক্ষায় নিজেকে সত্য মুমিন হিসাবে পরিচয় দিতে না পারে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে, তখন আসি বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তা আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু, যে মুনাফিকরা সাক্ষ্য দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি আমার রাসূল। আর ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন এই মুনাফিকরা মিথ্যাবাদী। মানে মুখে বলতেছে যে আপনি আল্লাহ রাসূল, কিন্তু আসলে সেই অন্তর থেকে বলতেছে না, এরা মিথ্যাবাদী। আর মিথ্যাবাদী লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ঈমান আসবে না। 6 নম্বর যেটি ঈমানের আহকাম, সেটি হলো আল ইখলাস আল মুনাফি লিশ-শিরকে, শিরক মুক্ত ইখলাস। মানে লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে হবে ইখলাসের সাথে, যেই ইখলাসের সাথে শিরক থাকবে না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার শিরকও করে, তো দুই লা ইলাহা ইল্লাল্লাহ এবং শিরক দুইটা এক জায়গায় অবস্থান করে না। হয় লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, শিরক থাকবে না, অথবা শিরক থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। তাহলে শিরক থাকলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বিদায় নিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ তার ভিতরে আর থাকে না। আল্লাহ পাক সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, খালেসভাবে দ্বীনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে। সূরা আন-নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। অন্যান্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি শিরক থাকে, এটা আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে সকল শিরক মুক্ত হইতে হবে। আল্লাহ পাক সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে, আল্লাহর সাথে দেখা করতে চায়, যে যার ইচ্ছা মনে মনে যে আমি আমার আল্লাহর সাথে দেখা করব, যে আল্লাহর জন্য ইবাদত করি, যে আল্লাহর উপর ঈমান আনলাম, সে আল্লাহকে তো দেখি না, জীবনে একবার দেখা করবই, এই ইচ্ছা যারা করে, আল্লাহ পাক বলছেন দুইটা কাজ করতে হবে তাদেরকে। ফালিয়ামাল আমালান সালিহা, 1 নম্বর কাজ হলো সে সব সময় আমলে সালেহ করতে হবে, নেক আমল করে যেতেই হবে।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করতে পারবে না। আল্লাহর সাথে শিরক করলে সে আল্লাহর সাথে দেখা পাবে না, আল্লাহর সাথে মোলাকাত করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদান নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি সৌভাগ্যবান, ওই ব্যক্তি সৌভাগ্যবান, ওই ব্যক্তি আমার শাফাআত লাভ করবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শর্ত হলো খালিসান মিন কালবিহি আও নাফসিহি। এই লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে হবে কালবের ভিতর থেকে খালেসভাবে, গলার উপরের থেকে বললে হবে না, এটা আসতে হবে এখান থেকে, গোড়া থেকে, শিকড় থেকে। এটা খালিসান মিন কালবিহি, অন্তর থেকে ইখলাসের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আসে তাহলে সেটা আসআদান নাস বিশাফাআতি, এই লোক আমার শাফাআত দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। 7 নম্বর শর্ত যেটি ইমানের আহকাম, আল মাহাব্বা আল মুনাফিয়া লিল বুগদ, হিংসা মুক্ত ভালোবাসা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহকে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহর কোনো হুকুম আহকামকে অপছন্দ করা যাবে না। এমনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আবার পর্দা দেখতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করে, এমনি কেউ হেজাব পরিধান করলে হেজাব দেখলে দেখতে পছন্দ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কেউ দাড়ি রাখলে দাড়ি দেখতে পারে না, পছন্দ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আবার কেউ ইসলামের কথা বললে সেটা পছন্দ করে না। মাহাব্বাহ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মহব্বত আসে নাই, তার মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহর কিছু কিছু জিনিসের প্রতি কারাহাত আছে, অপছন্দ আছে। এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি শতভাগ মহব্বত, মহব্বতটাই একটা বড় ইবাদত, মহব্বতটাই বড় ধরনের ইবাদত। আরবের মুশরিকেরা আপনার মূর্তিকে মহব্বত করত, মূর্তিকে আর কিছুই করতো না। মূর্তিকে আমরা যেটাকে মূর্তি পূজা বলি, এই মূর্তি পূজা মানে মূর্তির প্রতি মহব্বত। এই মহব্বতটাই হলো পূজা, মহব্বতটাই হলো ইবাদত, এটা বড় ধরনের ইবাদত। এজন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্যদেরকে আল্লাহর সমকক্ষ মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে এমন মহব্বত করে যেমন আল্লাহকে মহব্বত করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। ঈমানদারের সবচেয়ে বেশি মহব্বত হলো আল্লাহ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যে মহব্বত হবে আল্লাহর প্রতি। মহব্বত যদি মূর্তির প্রতি হয়, মূর্তিটা সরাইলে যদি চোখে পানি আসে, মূর্তি সরানোর দ্বারা যদি এমন কান্না আসে যেটা মা মূল্যেও কান্না আসে নাই, তাহলে এই মহব্বা এটা ইমানের খেলাফ, সাথে সাথে ইমান চলে যায়। মূর্তির প্রতি মহব্বত, একজন মুমিনের মহব্বত থাকবে কিসের প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এটা হলো ইমানের দাবি। আর যদি মহব্বত অন্য কিছুর প্রতি হয় তাহলে ইমান শেষ। এটা লা ইলাহা ইল্লাল্লাহর একটি গুরুত্বপূর্ণ শর্ত। ঠিক একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পৃক্ত শরীয়তের যত হুকুম আহকাম আছে, একজন লা ইলাহা ইল্লাল্লাহকে মহব্বত করে কিন্তু বলে যে সোরের হাত কাটা এই আইনটা তো বর্বর আইন, বাস লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে এই আইন দিছেন, এই আইন তো অন্য কেউ দেয় না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ দিছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর আইন মানি না, লা ইলাহা ইল্লাল্লাহর আইন ভালো লাগে না। জেনাকার, বেবিচারী, তাদেরকে পাথর মেরে হত্যা করা, এটা তো 1400 বছর আগের বর্বর অসভ্য আইন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাকও অসভ্য, নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূলকেও অসভ্য বানানো হইলো, বর্বর বানানো হইলো। তাহলে এই জাতীয় লা ইলাহা ইল্লাল্লাহর কোনো হুকুম আহকাম বিধিবিধানকে অপছন্দ করলে এই লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ঈমান আসবে না। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, আল্লাহর নাজিলকৃত কোনো বিধানের প্রতি কারো যদি একটু অপছন্দ হয়, ফাআহবাতা আমালাহুম, এই অপছন্দের কারণে সব আমল বরবাদ, সব আমল বরবাদ হয়ে যাবে, যত আমল করুক। কিন্তু আল্লাহর আইনের বিধানের শরীয়তের একটা বিধানকে যদি অপছন্দ করে খালি, বাস তার সব আমল বরবাদ, কোনো আমলে কাজে আসবে না। এজন্য এইটাই ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত যে মহাব্বা,
লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে। 8 নম্বর যেটি ইমানের শর্ত সেটি হলো আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল কুফরু বিত-তাগুত, তাগুতের প্রতি কুফরি, তাগুতকে অস্বীকার করা, তাগুতের প্রতিও বিশ্বাস, তাগুতের প্রতিও মহব্বত, আবার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিও মহব্বত। 2 মহব্বত একসাথে হলে ঈমান হবে না। একটা ছাড়তে হবে আর একটা গ্রহণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করতে হবে, তাগুত ছাড়তে হবে। তাগুত কি জিনিস? তাগুত হলো বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করা হয় তারাই তাগুত। কাফের আর তাগুতের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। কাফের হলো নিজে মানে না, ইসলাম মানে না, ইসলাম পালন করে না, ইসলামের প্রতি অস্বীকৃতি করে, এই লোক হইল কাফের। তাগুত হইল মানেও না, আরেকজনকে মানতেও দেয় না। এজন্য তাগুতটা কাফেরের থেকে মারাত্মক। তাগুত নিজেও ইসলাম মানে না, আরেকজন মানুক এটাও সে পছন্দ করে না, আরেকজনকে মানতে দেয় না। এদেরকে বলা হয় কোরআনের ভাষায় তাগুত। তো একজন ইমানদার তিনি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার সাথে সাথে তাগুতের প্রতি তার কুফরি, তাগুতকে মানতে পারবে না, তাগুতের প্রতি তার কুফরি থাকতে হবে, অস্বীকার থাকতে হবে। এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত। জমিনে যত নবী এসছেন সমস্ত নবীওয়ালা দাওয়াত, সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি এই বলে যে আনি ইবুদুল্লাহ, রাসূলেরা এসে দুনিয়ার মানুষদেরকে বলতেন উবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে ছাড়ো, তাগুত পরিহার করো। অর্থাৎ নবী রাসূলেরা শুধু আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন না, আল্লাহর ইবাদতের পাশাপাশি তাগুত ছাড়ার জন্য দাওয়াত দিতেন। কিন্তু বর্তমানে আমরা অনেক ভাইকে দেখি যে ইমানের দাওয়াত দেয়, আবার পাশাপাশি সারাদিন তাগুতের কাজ করে, তাগুতের পক্ষে সারাদিন কাজ করে, তাগুতের সাথে মহব্বত, তাগুতের সাথে লেনদেন, তাগুতের সাথে সম্পর্ক। আবার এখান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করে, আবার লা ইলাহা ইল্লাল্লাহর মেহনতের দাওয়াতও দেয়, আবার লা ইলাহা ইল্লাল্লাহর কথাও বলে, নিজেকে মুসলমানও দাবি করে, বুজুর্গও মনে করে, অথচ তার এখনো ইমানে আসে নাই। ইমান কি জিনিস সেটাই বুঝে নাই। তাগুতের প্রতি কুফরি না থাকলে কখনো ইমান আসবে না। অর্থাৎ তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেই হবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি। 9 নম্বর যেটি সেটি হলো আল মাউতু আলা হাযিহিল কালেমা। 9 নম্বর শর্ত হলো একবার খুব আগ্রহের সাথে খুশি হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে ফেলছি, কয়দিন পরে আর ভালো লাগে না, যে আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ না গ্রহণ করলে ভালো ছিল, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করছি, এখন সকালে একটু আরামে ঘুমাইতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে সকালে ফজর আজান দিলে আর ঘুমাই থাকতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো আজান দিলে মসজিদে চলে যেতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করলে তো ভালো ছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করলে সকালে একটু 8টা-9টা পর্যন্ত আরামে ঘুমানো যেত, সকালবেলা উঠা লাগতো না, তারপরে মুখটা একটু খুব পরিষ্কার রাখা যেত। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এই যে কি জঙ্গল কতগুলা মুখের মধ্যে রাখতে হয়, ভালো লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তো মুখটা সুন্দর করে পরিষ্কার করে মহিলাদের মতো করা যেত, সেটাও করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আরও যে কত সমস্যা, এই জাতীয় সমস্যা যদি কেউ মনে করে, তো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি মৃত্যু পর্যন্ত বহাল না থাকে তো ওই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ আসবে না। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহটা মৃত্যু পর্যন্ত থাকতে হবে। এজন্য অসংখ্য মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মারা গেছে, মারা যাওয়ার সময় কাফের হয়ে মারা গেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এজন্য সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, ওই আল্লাহর কসম তোমাদের মধ্যে থেকে কোনো লোক জান্নাতি আমল করতে থাকে, সারা জীবন জান্নাতি আমল, একেবারে জান্নাতের আমল করতেই আছে, হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যারাহ, আর 1 গজ বাকি আছে জান্নাতে পৌঁছার, মানে আর 1 গজ পরে 1 হাত পরেই জান্নাত, এই পর্যন্ত পৌঁছে গেছে। ফায়াজবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার, হঠাৎ করে জাহান্নামী আমল শুরু করে দিল। ফায়াদখুলুহা, এই জাহান্নামী আমলের উপরে মারা গেছে, বাস তার সকল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বরবাদ। শেষ সময় এসে লা ইলাহা ইল্লাল্লাহ বরবাদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ বলার পরে এটার উপরে ইস্তেকামত থাকতে হবে। এই 9টি হলো ঈমানের শর্ত, আর 6টি হলো